নমস্কার বন্ধুরা, আজকে নতুন দিনের নতুন একটা ভিডিও আমি শুরু করলাম আপনাদের সাথে। আজকে হচ্ছে নীলষষ্ঠীর দিন নতুন একটা সাদা নাইটি পরে আমি চলে এলাম ঠাকুর পুজো দিতে। ঠাকুরের জন্য আমার ঘরের সমস্ত ফুল, এই ফুলগুলো সবই আমার ঘরে আকন্দ ফুলের মালা আর বেলপাতাটা ছাড়া। এছাড়া সব কিছু জোগাড়জাতি করে নিলাম। পুজো সামগ্রী ঘি, মধু, চন্দন, তারপরে গোলাপ জল, চামেলি তেল, শিব পুজোতে যা লাগে আর কি, সিদ্ধি, গঙ্গা জল এবং বেল, কিছু ফল এবং সামর্থ্য মতো কিছু মিষ্টি ও দই। এই দিয়ে আমি আমার নীল পুজো শুরু করব আর কি। নীল পুজো তো সবাই জানেন আপনারা যে সন্তানের উদ্দেশ্যে বা মায়েরা করে থাকে। আমার তো মনে হয় সন্তান বলে না, সমস্ত পরিবারের উদ্দেশ্যে নীল পুজো করা যায়। একবার আমার ঠাকুর ঘরটাকে দেখিয়ে দিলাম। চৈত্র সংক্রান্তির আগে আমি নিজে নিজেই পরিষ্কার করেছি। প্রথমে গণেশজি পুজো ছাড়া তো পুজো সম্পন্ন হয় না, তাই জন্য প্রথম করে দিলাম গণেশজিকে স্নান করিয়ে দিলাম। স্নান করানোর পর এবারে আমি আমার পারদের শিবলিঙ্গ আগেই বলে রাখি, এবং এক এক করে শিব ঠাকুরকে স্নান করাবো। তাই জন্য ভোলা বাবার মাথায় ঘি, মধু, পঞ্চামৃত যাকে বলা হয়, ঘি, মধু, শর্করা, গোলাপ জল আর এগুলো সব ঢেলে নিলাম। দেখো 5 ফল নিবেদন করেছি: বেল, আপেল, শসা, কাঁচা আম তো দিতেই হয় নীল পুজোতে, এবং বাবার সবচেয়ে প্রিয় ফল হচ্ছে ধুতুরা ফল। এবার একে একে আমি প্রসাদ বানিয়ে নেব, তাই জন্য আপেল কেটে নিচ্ছি। একে একে সব ফলই কাটবো। এখন আপেল কাটছি, এরপর শসা, সমস্ত কিছু একটু একটু করে কেটে নেব। আমার সাজিয়ে গুছিয়ে পুজো দিতে বেশ ভালো লাগে, এবং নীল পুজোতে যেহেতু বাতি দান করতে হয়, তাই আমার সন্তানের উদ্দেশ্যে একটি বাতি আমি বাবার চরণে অর্পণ করলাম। সন্ধেবেলা ওটি জ্বালাবো। এবার প্রসাদ বানানো হয়ে গেছে, বাবাকে প্রসাদ নিবেদন, ভোগ নিবেদন করলাম। দেখো ভোগের থালায় এই ফল, সামান্য মিষ্টি, এবং আমার গুরুদেব হচ্ছে রাম ঠাকুর। রাম ঠাকুরের কাছেও আমি সামান্যতম ভোগ নিবেদন করলাম। ঘিয়ের প্রদীপ জ্বালালাম, এবং একটি গুলগুল ধূপ এবং একটা গোলাপ ফুলের একটা এসেন্সযুক্ত ধূপ জ্বালিয়ে নিলাম। এটি আমার গাছের ধুতরা ফুল, আজকেই ফুটেছে দুখানা, অন্যদিন ফোটে না। হয়তো আমার পুজোর জন্যই বাবা ফুটিয়েছে। সবই তো ভেবে নিতে হবে, এবং সবই মানুষের মনের বিশ্বাস। এই বিশ্বাস নিয়ে এগোতে হবে। পুজো শেষে যেটা করাই, ঘিয়ের প্রদীপ এবং ধূপ দিয়ে, ধুনো দিয়ে আমি আরতি করছি ঠাকুরকে। এটিও ভীষণ অপূর্ব সুন্দর একটি মুহূর্ত। এরপর কর্পূরের একটি দানি দিয়ে কর্পূর নিয়ে আরতি করছি। এতে বাড়িতে অত্যন্ত পজিটিভ এনার্জি বিরাজ করে। ভীষণই সুন্দর একটি মুহূর্ত। আমার তো ভীষণই একটা পজিটিভ ভাইব্রেশন অনুভব করি আমি এই পুজোর মাধ্যমে। নিত্য পুজো না করলে আমার প্রত্যেক দিনের একটা কিছু কাজ অসম্পূর্ণ থেকে যায়। আমি মন থেকে ঠাকুর ভীষণই বিশ্বাস করি। পাঁচালি পড়া হয়ে গেল। আজকে আমার খাবারের যেটা আছে, ক্রাউন চালের ভাত আর কি, একটা আলু দিয়ে সিদ্ধ করলাম। ক্রাউন চাল বলে, ক্রাউন চাল কী জিনিস হয় আমি জানি না। ভাত তো অ্যাকচুয়ালি না, গাছে প্রচুর বেগুন হয়েছে, তাই বেগুনগুলোও তুলতে হতো। বেগুন তুলে নিয়ে চলে গেলাম ঘরে। এরপরে বেগুন গাছগুলোকে আস্তে আস্তে ছেটে দিতে হবে। প্রচুর পরিমাণে বেগুন হচ্ছে, এত বেগুন আর খেতেও ভালো লাগছে না, আর কাকে কত দেবো। আর গরম পড়েছে বলে বেগুনগুলোতে পোকাও লাগছে একটু একটু করে, আবার ওষুধ দিতে হবে। এরপরে রাতের আয়োজন করি। রাতে লুচি তরকারি খাবো, তাই জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে তাতে অল্প একটু কালো জিরে দিয়ে, যেমনভাবে সাদা আলুর চচ্চড়ি করে, কোনো মশলা ছাড়া, শুধু নুন আর মিষ্টি আর হলুদ দিয়ে আর কি। এটা আমার লুচি দিয়ে এবং আমার পরিবারের লোকও লুচি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তামঝাম কিছু রান্না আমি করিনি, আলুর দম বলো বা কিছু, কারণ সারাদিন এই না খেয়ে উপোস মতো একটা করে, আর ওই সব রান্না রাতে ভালো লাগে না, তাই এই তরকারিটাই বেস্ট। এবার লুচিগুলো একে একে ভেজে নিচ্ছি। দেখেছো তো, আমি কিন্তু লোহার কড়াটা ছাড়া ইউজই করছি না। আমার কিন্তু আরও 2-3টে কড়া আছে। আমার এটা সবচেয়ে ফেভারিট কড়া, এটাতে রান্না করতে ভীষণ শান্তি পাই। এবং আমার হেল্পিং হ্যান্ডও অ্যাবসেন্ট করছে ঈদের জন্য। এই যে লুচি, ফুলকো ফুলকো লুচি দিয়ে তরকারি এবং মিষ্টি সহযোগে আজকে রাতের ডিনারটা সম্পন্ন করলাম। সারাদিন পর এটা দারুণ লাগছিল। আর একবার দেখিয়ে দিই আমার পুজো হয়ে দিয়ে, মানে ফুল দিয়ে ভোগ বানিয়ে, ফুল দিয়ে পুজো দিয়ে আমার ঠাকুরঘরের পুরো লুকসটা একবার দেখিয়ে দিই। একটা স্বর্গীয় অনুভূতি।
ভীষণই আনন্দ, একটা পজিটিভ ভাইব্রেশন। এটা আমার নিজের করতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে বা দেখাতেও আমার খুব ভালো লাগে। যাই হোক, আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই এড করলাম। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।